সেই পরিস্থিতিকে কেন্দ্র করে দেখা গেল যে ব্রাত্য বসুকে ঘিরে ধরে আজকে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। ব্রাত্য বসু কার্যত তিনি জানালেন যে আজকে পুজো আচ্ছার দিন, আজকে কোনো বিক্ষোভের দিন নয়, তাই যা বলার প্রিন্সিপালকে বলুন। ব্রাত্য বসুর মানে কোনো কিছুর বিষয়ে কোনো অন্যায় যে বাংলার মানুষের ওপর যে হচ্ছে, স্পেশালি শিক্ষা ক্ষেত্রে, সেখানে তার প্রতিবাদ করারও ক্ষমতা মমতা ব্যানার্জি ছিনিয়ে নিয়েছেন। এবং আজকে সেটাই দেখা গেল যে আজকে কলকাতার বুকে নামকরা কলেজ, স্টোনস থ্রো ডিস্টেন্স ফ্রম চিফ মিনিস্টার্স হাউস, যেখানে মুখ্যমন্ত্রী পড়েছেন, সেইখানে এক মুসলমান যুবক তৃণমূলের নেতা, সে বলছে সেখানে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না, এবং তার জন্য আদালতে গিয়ে তার পারমিশন আনতে হচ্ছে। মুখ্যমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা, উনি অলমোস্ট শি ইজ দেয়ার, বাংলাদেশ করতে উনি সক্ষম হয়েছেন। বাংলার মানুষ এবার, আমি জানি না এরপরেও তারা জাগবেন কিনা, এবং বিভিন্ন কলেজে আমি শুনতে পাচ্ছি যে কলেজের বাইরে, প্রিমাইসিসের বাইরে সরস্বতী পুজো হচ্ছে। এটাই বা কেন হচ্ছে, এটাও আমি কিন্তু জানি না। সুতরাং ব্রাত্যবাবুকে বলে লাভ নেই, কারণ ওনাদের সবার টিকি নবান্নে বাঁধা আছে, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। প্রতিবাদ করারও তাদের কোনো অধিকার নেই। চিত্তরঞ্জন কলেজে আজকে পুজো হচ্ছে, ওইখানেও শোনা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিবেক গুপ্তাকে সরিয়ে দেওয়া হয়েছে ফান্ড নিয়ে, কলহ। আজকে পুজোতে শশীপা যারা যাচ্ছেন সব সরস্বতী পুজো। দেখুন, তৃণমূলের মধ্যে কোন গোষ্ঠীর সাথে কোন গোষ্ঠীর মারামারি, টাকা পয়সা নিয়ে কি নিয়ে, সেটা আমি এর মধ্যে ঢুকতে চাইছি না। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না সরকারি কলেজে, আর তার ফতোয়া জারি করছে একজন মুসলমান টিএমসির নেতা, এই আস্পর্ধাটা হয় কি করে? আপনাদের যখন, আপনাদের সম্প্রদায়ের যখন উৎসব হয়, তখন কিন্তু আমরা কোনো কথা বলি না। সুতরাং যারা রয়েছেন এখানে, তাদের গুরু মৌলবীরা যারা রয়েছেন, আপনারা বিষয়টি দেখুন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন বাঙালি হিন্দু মুখ্যমন্ত্রী থাকতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গে আজকে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না, এই সাহসটা মুসলমান সম্প্রদায়ের ছেলেরা পাচ্ছে কোথা থেকে? এটাই তো আমরা অবাক হয়ে যাচ্ছি। আজকে সবকা সাথ সবকা বিকাশ আমরা বলি, কিন্তু সেখানে আপনারা যদি মনে করেন যে পশ্চিমবঙ্গে আপনারা অলমোস্ট 50% হতে চলেছেন, বা ফিরাদ হাকিমের কথায় 50%-এর দিকে আপনারা এগোচ্ছেন, তাই আপনারা হিন্দুদেরকে উৎসব মানাতে দেবেন না, পুজো আর্চা করতে দেবেন না, দুর্গা পুজো, সরস্বতী পুজো, আর এটা আমরা মেনে নেব, এটা কিন্তু আপনারা ভুল করছেন। তুষ্টিকরণের রাজনীতি আপনি করতে পারেন, কিন্তু আপনারা যদি হিন্দুদের উৎসব, রীতি, পূজা, এর মধ্যে যদি হস্তক্ষেপ করেন, এর রেজাল্ট ভালো হবে না, এটুকুই বলতে পারি। থ্যাংক ইউ।